নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের 5টি সবথেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, প্রত্যেকটি খবর মন দিয়ে শুনুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। 1 নম্বর, 4 দিন আগেই নির্বাচন কমিশন একটা বড় ঘোষণা করেছিল। যুব তৃণমূল বা তৃণমূল ছাত্র পরিষদের যেসব নেতানেত্রীদের নামে এফআইআর আছে বা মামলা আছে অতীতে, তাদের ভোটের সময় ছেড়ে রাখা যাবে না। এবার সেই মোতাবেক কাজ শুরু করে দিল নির্বাচন কমিশন। কমিশনের দাওয়ায়ে বেশ কাজ হয়েছে বলতেই হবে। ভোটের আগে হাওয়া বুঝে পাল্টি মারতে শুরু করে দিয়েছে রাজ্য পুলিশও। এখনও অবধি গোটা রাজ্যের মোট 671 জন তৃণমূল ছাত্র পরিষদ ও যুব তৃণমূলের নেতানেত্রীকে নোটিশ পাঠিয়েছে কমিশন। তাদেরকে থানায় গিয়ে হাজিরা দিতেই হবে। পুলিশ মারফত সেই নোটিশ পৌঁছে দিয়েছে কমিশন, আর তারপরেই ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন যুব নেতানেত্রীরা। তাদের বেশিরভাগেরই দাবি, তাদের নামে পুলিশে কোনো অভিযোগ নেই, অথচ তাদের নামে সমন এসেছে। তারা মনে করছেন এটা ইলেকশন কমিশন এবং বিজেপির চক্রান্ত, যাতে তৃণমূল কর্মীরা ভয় পেয়ে বুথে না বসে। এই লিস্ট থেকে বাদ পড়েনি আবার তৃণমূল শ্রমিক সংগঠনের নেতারাও, যাদের মধ্যে উল্লেখযোগ্য নাম গোপাল সাহা, যিনি খড়দায়ের তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতিও। বিজেপির দাবি এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের ব্যাপার। তাছাড়া যাদের নামে পুরনো মামলা রয়েছে তাদের নামেই সমন যাচ্ছে। নির্বাচন কমিশনের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে বলেই তারা এই ধরনের কাজ করছে। নির্বাচন কমিশনকে একটা সাধারণ সংস্থা ভাবার কোনো কারণ নেই। এইদিকে ফের পুলিশের রদবদল নির্বাচন কমিশনের। বিধাননগর পুলিশ কমিশনারেটের অধীনে বাগুইআটি, নাগেরবাজার এবং বারুইপুর পুলিশ জেলার নরেন্দ্রপুর থানার আইসিদের বদল করল নির্বাচন কমিশন। 3 থানার আইসিকে বদলি করেছে নির্বাচন কমিশন। ভোটের মুখে বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনারকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ওই পদে ছিলেন মুরলীধর, তার জায়গায় বিধাননগরের নতুন পুলিশ কমিশনার হলেন ত্রিপুরারি অথর্ব। এবার চলে আসি 2 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। ভোট নিয়ে ঐতিহাসিক রায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের। ভোট দেওয়া কি বাধ্যতামূলক করা যায়, এই প্রশ্ন নিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছিল। সেখানে দাবি করা হয় দেশের সব নাগরিককে ভোট দিতে বাধ্য করা হোক, আর কেউ না দিলে শাস্তিরও ব্যবস্থা থাকুক। এই মামলায় এবার গুরুত্বপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট। এই দিন মামলার শুনানি হয় মহামান্য প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে। মামলায় আবেদনকারী বলেন, দেশের প্রত্যেক নাগরিকের ভোট দেওয়া বাধ্যতামূলক করা উচিত। এমনকি কেউ ইচ্ছে করে ভোট না দিলে তার বিরুদ্ধে শাস্তিরও ব্যবস্থা রাখা উচিত। কিন্তু এই প্রস্তাবে রাজি হয়নি সুপ্রিম কোর্ট। আদালত সাফ জানিয়ে দিয়েছে, ভোট দেওয়া গুরুত্বপূর্ণ হলেও কাউকে জোর করে ভোট দেওয়া করানো যাবে না। মামলার শুনানিতে মাননীয় বিচারপতিরা বলেন, ভোট দেওয়ার ব্যাপারে মানুষকে সচেতন করা যেতে পারে, কিন্তু কাউকে জোর করে ভোট দিতে বলা ঠিক নয়। এটা আদালতের কাজও নয়। আদালত আরও জানায়, এই ধরনের নিয়ম বানানোর ক্ষমতা সংসদ বা নীতি নির্ধারণকারী সংস্থার। তাই আবেদনকারী চাইলে সেখানে গিয়ে বিষয়টি তুলতে পারেন। শুনানির সময় মহামান্য প্রধান বিচারপতি একটি গুরুত্বপূর্ণ কথা বলেন। তিনি জানান, দেশের অনেক মানুষ আছেন, যেমন দিনমজুর, যারা প্রতিদিন কাজ না করলে সংসার চলে না। তারা যদি বলেন কাজ ছেড়ে ভোট দিতে যাওয়া সম্ভব নয়, তাহলে তাদের কিভাবে বাধ্য করা হবে? এছাড়াও তিনি বলেন, নির্বাচন কমিশন যতই আঁটোসাঁটো নিরাপত্তা করুক না কেন বা নিরাপত্তার ব্যবস্থা করুক না কেন, দেশের এমন অনেক রাজ্য আছে এবং এমন অনেক জায়গা আছে যেখানে সেই রাজ্যের শাসক দল বলপূর্বক ভোট দিতে দেয় না সাধারণ মানুষকে। সেক্ষেত্রে তারা নিজেরাই ভোট দিয়ে দেয়, অর্থাৎ
এখানেও ঘুরিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে কাঠগড়ায় তুলেছেন মহামান্য প্রধান বিচারপতি সূর্যকান্ত। সব মিলিয়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোট দেওয়া গুরুত্বপূর্ণ ঠিকই, কিন্তু সেটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। কাউকে জোর করে ভোট দিতে বাধ্য করা যাবে না। এবার চলে আসি 3 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। 2 জেলার 5 জন বুথ স্তরের অফিসার অর্থাৎ বিএলওকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। উত্তর 24 পরগনা 3 জন এবং বীরভূম জেলার 2 জন বিএলওর বিরুদ্ধে তৃণমূলের হয়ে প্রচার করার অভিযোগ ওঠে। রাজ্যের শাসক দলের প্রার্থীর হয়ে দেওয়াল লিখনে অংশগ্রহণ করতেও তাদের দেখা গিয়েছে বলে অভিযোগ। 5 জনের মধ্যে উত্তর 24 পরগনার 3 বিএলও তপন কুমার শাহ, অভিজিৎ দে এবং কুমারজিৎ দত্তকে শোকজ করেছিল নির্বাচন কমিশন। তারা সন্তোষজনক উত্তর দিতে না পারায় শাস্তি দেওয়া হলো বলে কমিশন সূত্রের খবর। তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতেও নির্দেশ দিয়েছে কমিশন। অন্যদিকে দুবরাজপুরের বিএলও মঞ্জুরি চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূলের দলীয় কার্যালয়ে বসে ভোটার স্লিপ বিতরণ করার অভিযোগ উঠেছে। ময়ূরেশ্বরের বিএলওর বিরুদ্ধে অভিযোগ, সাইকেলে তৃণমূলের পতাকা লাগিয়ে ভোটার স্লিপ বিলি করছেন তিনি। এবার চলে আসি 4 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। ভোটের 6 দিন আগে নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতে নদিয়ার তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করল কল্যাণী থানার পুলিশ। ধৃতের নাম রাজীব দালাল। তিনি হরিণঘাটা পুরসভার 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং হরিণঘাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। স্থানীয় সূত্রের খবর, 15ই এপ্রিল কল্যাণী এসডিও অফিসে নির্বাচন কমিশনের তরফে রাজনৈতিক দলগুলির সঙ্গে প্রশাসনিক বৈঠক ছিল। সেখানেই অভিযোগ ওঠে, সেই বৈঠকেই একজনের পরিবর্তে তৃণমূলের তরফে 2 জন সদস্য হাজির ছিলেন। এই নিয়ে নির্বাচন কমিশনের আধিকারিকেরা আপত্তি জানালে বাদানুবাদ তৈরি হয়। অভিযোগ, রিটার্নিং অফিসারের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন হরিণঘাটা পুরসভার 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। এরপরই হরিণঘাটা থানায় দায়ের হয় অভিযোগ, আর সেই ভিত্তিতেই তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করল পুলিশ। এবার চলে আসি 5 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। গত পরশুদিনই আমরা জানিয়েছিলাম, এবার 294 আসনের ভোট গণনা কেন্দ্র হবে 87টি। এমনই প্রস্তাব পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে। অবশেষে সেই ঘোষণায় এবার সঠিক হয়ে গেল। এবার 294 আসনের ভোট গোনা হবে 87টি কেন্দ্রেই। কোন জেলায় কোথায় কোথায় গণনা চলবে তার তালিকা প্রকাশ করা হয়েছে। জেলা ধরে ধরে গণনা কেন্দ্রের ঠিকানাও জানিয়ে দিয়েছে কমিশন। 2016 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে ভোট গণনা হয়েছিল 90টি কেন্দ্রে। 2021 সালের নির্বাচনে গণনা কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে করা হয় 108টি। এবার তা আরও কমল। রাজ্যের সবচেয়ে বেশি বিধানসভা কেন্দ্র রয়েছে উত্তর 24 পরগনায়। সেখানকার 33টি আসনের ভোট গোনা হবে 8টি কেন্দ্র থেকে। তার মধ্যে রয়েছে বারাসাত কলেজ, বারাসাত পিয়ারি চরণ সরকার হাই স্কুল, বসিরহাট হাই স্কুল, বসিরহাট পলিটেকনিক কলেজ, বিধাননগর কলেজ, বনগাঁর দীনবন্ধু মহাবিদ্যালয়, পানিহাটির গুরু নানক কলেজ ক্যাম্পাস এবং ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ। দক্ষিণ 24 পরগনার 31টি আসনের ভোট গোনা হবে 12টি কেন্দ্রে। ঠাকুরপুকুরের বিবেকানন্দ কলেজ, কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়, আলিপুরের হেস্টিংস হাউস কমপ্লেক্সের স্টেট ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর ওমেন, হেস্টিং হাউসের সিস্টার নিবেদিতা সরকারি জেনারেল ডিগ্রি কলেজ, মাল্টিপারপাস গভর্নমেন্ট গার্লস স্কুল, ইনস্টিটিউট অফ এডুকেশন ফর উমেন, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, দীনবন্ধু অ্যান্ড্রুস কলেজ, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়, ব্রতচারী বৃদ্ধাশ্রম হাই স্কুল, ক্যানিংয়ের বঙ্কিম সর্দার কলেজ, যাদবপুরের এপিসি রায় পলিটেকনিক কলেজ এই তালিকায় রয়েছে। কলকাতার 11টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে 5টি কেন্দ্রে। বালিগঞ্জ সার্কুলার রোডে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, সাখাওয়াত মেমোরিয়াল স্কুল,
ডায়মন্ড হারবার রোডের সেন্ট থমাস বয়েজ স্কুলে ভোট গণনা হবে। আলিপুরদুয়ারের 5টি আসনের গণনা হবে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে। জলপাইগুড়ির 7টি আসনের গণনা 2টি কেন্দ্রে হবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 2য় ক্যাম্পাস এবং পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়। কালিম্পংয়ের 1টি আসনের গণনা হবে স্কটিশ ইউনিভার্সিটিস মিশন ইনস্টিটিউশনে। ঝাড়গ্রামের 4টি আসনের গণনা হবে রানী ইন্দিরা দেবী সরকারি স্কুলে। এছাড়া কোচবিহারের 9টি আসনের গণনা 5টি কেন্দ্রে, দার্জিলিংয়ের 5টি আসনের গণনা 3টি কেন্দ্রে, উত্তর দিনাজপুরের 9টি আসনের গণনা 2টি কেন্দ্রে, দক্ষিণ দিনাজপুরের 6টি আসনের গণনা 2টি কেন্দ্রে, মালদায়ের 12টি আসনের গণনা 2টি কেন্দ্রে, মুর্শিদাবাদের 22টি আসনের গণনা 6টি কেন্দ্রে, নদিয়ার 17টি আসনের গণনা 4টি কেন্দ্রের, হাওড়ার 16টি আসনের গণনা 4টি কেন্দ্রে, হুগলির 18টি আসনের গণনা 6টি কেন্দ্রে, পূর্ব মেদিনীপুরের 16টি আসনের গণনা 4টি কেন্দ্রে, পশ্চিম মেদিনীপুরের 15টি আসনের গণনা 4টি কেন্দ্রে, পুরুলিয়ার 9টি আসনের গণনা 3টি কেন্দ্রে, বাঁকুড়ার 12টি আসনের গণনা 3টি কেন্দ্রে, পূর্ব বর্ধমানের 16টি আসনের গণনা 3টি কেন্দ্রে, পশ্চিম বর্ধমানের 9টি আসনের গণনা 2টি কেন্দ্রে এবং বীরভূমের 11টি আসনের গণনা 3টি কেন্দ্রে হবে।